বন্দুক আধুনিক অস্ত্র প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন, যার ইতিহাস বহু পুরনো এবং বিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। বন্দুকের আবিষ্কার শুরু হয় মূলত চীন দেশে, যেখানে নবম শতকে আগুনে বিস্ফোরণ ঘটাতে সক্ষম বারুদ বা গান পাউডার আবিষ্কৃত হয়। চীনারা প্রথমে আতশবাজি ও যুদ্ধের কাজে বারুদ ব্যবহার করলেও ধীরে ধীরে এটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে শুরু করে। প্রথম দিকের বন্দুক ছিল এক প্রকার হ্যান্ড ক্যানন, যা ১৩০০ শতকের দিকে ব্যবহৃত হতো। এগুলো ছিল লোহার তৈরি নল, যার মধ্যে বারুদ ও ধাতব গুলি ভরে আগুন লাগিয়ে বিস্ফোরণের মাধ্যমে গুলি ছোড়া হতো। তবে এগুলোর ব্যবহার ছিল জটিল ও ধীর গতির। শতক থেকে ইউরোপে বন্দুকের ব্যবহার ছড়িয়ে পড়ে। তখনকার বন্দুকগুলোকে বলা হতো আর্কবুস। এগুলোতে ট্রিগার সংযুক্ত ছিল না, ধোঁয়ার সাহায্যে গুলি ছোড়া হতো। পরবর্তীতে ১৬০০ শতকে ম্যাচলক প্রযুক্তি আসে, যেখানে জ্বলন্ত সুতো দিয়ে গুলির বিস্ফোরণ ঘটানো হতো। ১৭০০ শতকে ফ্লিন্ট লক বন্দুকের উদ্ভব ঘটে। এতে চকমকি পাথরের ঘর্ষণে আগুন জ্বেলে গুলি ছোড়া যেত। এটি ছিল তৎকালীন বন্দুক প্রযুক্তির একটি বড় পরিবর্তন। এই বন্দুকগুলো হালকা ও ব্যবহারযোগ্য ছিল এবং ইউরোপীয় যুদ্ধগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আঠারোশো শতকে পারকাশন ক্যাপ প্রযুক্তি আবিষ্কৃত হয়, যা বন্দুক চালানো আরও সহজ ও নির্ভরযোগ্য করে তোলে। এরপর আসে রাইফেল, যার নলের ভেতরে ঘূর্ণায়মান খাঁজ ছিল, ফলে গুলি আরও নির্ভুলভাবে ছোড়া যেত। ১৯০০ শতকের মাঝামাঝি সময়ে আধুনিক বন্দুকের সূচনা ঘটে। রিভলভার, রাইফেল এবং পরে মেশিন গান তৈরি হয়। ১৮৮৪ সালে হিরাম ম্যাক্সিম প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গান তৈরি করেন। বিংশ শতকে সেমি অটোমেটিক ও অটোমেটিক রাইফেল এবং পিস্তলের ব্যবহার শুরু হয়। বর্তমানে বন্দুক প্রযুক্তি আরও উন্নত হয়েছে। লেজার সাইট, সাইলেন্সার, থার্মাল সেন্সর সহ অত্যাধুনিক যন্ত্রাংশ সংযুক্ত করা হচ্ছে। সামরিক, পুলিশ এবং ব্যক্তিগত নিরাপত্তার কাজে এই অস্ত্র ব্যবহার হচ্ছে বিশ্বজুড়ে। বন্দুকের ইতিহাস শুধু প্রযুক্তির অগ্রগতির দলিল নয়, এটি মানবজাতির যুদ্ধ, প্রতিরক্ষা এবং শক্তি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গও বটে।